প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনারা হয়তো যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক বা মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী রয়েছেন, বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন সহকারী এবং প্রধান, তারা কীভাবে IPEMIS প্রবেশ করে আপনারা কীভাবে আপনাদের তথ্য আপডেট করবেন, তাই নিয়ে আজকে আমার ভিডিও। অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আপনারা মোবাইল দিয়েও কিন্তু করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখানোর সুবিধার্থে আমি কিন্তু দেখাচ্ছি। আপনারা যে কোনো একটি ব্রাউজার নেবেন। আমি গুগল নিলাম। দেখেন, সে গুগলে যদি আপনি IPEMIS লিখেন, তাহলে লিখলে হবে। আমি IPEMIS লিখেই এন্টার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে যে আপনার ওয়েবসাইটটা আসবে, একদম উপরে দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে। দেখেন, সেটার মধ্যে উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাকে বলবে সাইন ইন করার জন্য। এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখেন ডান দিকে এই যে সাইন ইন রয়েছে, সেই সাইন ইনের মধ্যে ক্লিক করতে হবে, অর্থাৎ সাইন ইন করতে হবে আপনাকে। সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে অনেকগুলা হয়তো আমি কাজ করেছি, তাই আমার IPMS যেটা রয়েছে সেটা দিয়ে আমি প্রকাশ করব। অর্থাৎ আপনার IPEMIS এর যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। দেখেন কোন জায়গায় দিবেন, এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা দিবেন। IPEMIS এর যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। আর এখানে দিবেন কি পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন IPEMIS এর যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে সাইন ইনটা সবুজ রঙ আসবে, এখানে সাইন ইনে ক্লিক করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর দেখেন আমার IPEMIS এর যে আমার ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসছে। দেখেন, এই দেখেন আমার নাম, আমার পদবি এবং ছবি এড করা থাকলে এখানে ছবিও শো করবে। এখন আমার কাজটা কি? কাজটা হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করবেন। এখানে অনেকগুলো কাজ রয়েছে। যেমন প্রথম হচ্ছে আমার আবেদনসমূহ, শিক্ষকের তালিকা, বদলি আবেদন, অর্থাৎ বদলি আবেদন করলে আপনি এখান থেকে করতে হবে। পারস্পরিক বদলি অনুরোধসমূহ, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট, শিক্ষার্থী সারাংশ, আমার প্রশিক্ষণসমূহ, আমার মামলাসমূহ। অর্থাৎ আপনার আসলে অনেক সময় আপডেট করার কিছু থাকে না, তখন আপনি জাস্ট খালি সাবমিট করে দিবেন, আপনারটা হয়ে যাবে। কিন্তু আপনাকে আপডেট করতে হবে। এখন আমি কি করব? আমি এই প্রোফাইল আপডেট সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লক্ষ্য করেন আমার যে আইডেন্টি নাম্বার সেটা শো করবে, আমার নাম শো করতেছে। দেখেন, এবং লাস্ট আপডেট আমি করেছি কত সালে? আপডেট 17 এপ্রিল 2025 সালে আমি আপডেট করেছিলাম। আর একটু লক্ষ্য করেন, দেখেন আমার প্রোফাইলটা 99% দেখাচ্ছে। তার মানে আমার কিছু বাকি রয়েছে। আমি আজকে সেটা পূরণ করে আপনাদের দেখাবো। কি বাকি রয়েছে দেখেন, আমার মৌলিক তথ্য 26টির মধ্যে 26টি দেওয়া রয়েছে। পারিবারিক তথ্য দেখেন 37টার মধ্যে আমার 36টা দেওয়া রয়েছে। তার মানে এখানের মধ্যে আমার কম রয়েছে, আমি সেটা আজকে পূরণ করব। শিক্ষাগত যোগ্যতা দেখেন 24টার মধ্যে 24টি
প্রশিক্ষণের তথ্য আমার 18টির মধ্যে 18টি ফিল আপ করা রয়েছে। আমার ঠিকানার তথ্য দেখেন 14টির মধ্যে 14টি, পাঠদানের তথ্য 2টির মধ্যে 2টি, কর্মস্থলের বিবরণ আমার 9টি। তার মানে আমার শর্ট হয়েছে পারিবারিক তথ্য। সেই পারিবারিক তথ্যর মধ্যে আমি ক্লিক করব। দেখেন এই যে পারিবারিক তথ্য, সেটা আমার একটু কম রয়েছে, সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার পরিবারের যে তথ্যটা সেখানে নিয়ে আসছে। দেখি আমার কোথায় সমস্যাটা রয়েছে। আমি একটু এগুলো রয়েছে দিয়েছি আমি স্ক্রল করে একটু নিচে যাচ্ছি, এগুলো সব ঠিক আছে, দেখেন সন্তানের পেশা আমার মেয়ের, এই দেখেন এই যে মেয়েটা, সেটার পেশা আমি নির্বাচন করি নাই। দেখেন একটু লক্ষ্য করেন, সন্তানের পেশাটা নির্বাচন করুন। দেখছেন আমি সেটা নির্বাচন করে দেবো। যেহেতু ওর বয়স মাত্র 4 বছর, আমি কি নির্বাচন করবো? এখানে কিন্তু কিছুই পড়ে না, ছাত্র না, উকিল না, অজানা, অন্যান্য, আমি অন্যান্য দিয়ে দিলাম। ঠিক আছে, অন্যান্য দিয়ে দিলাম, তাহলে আমার এটা পূরণ হয়ে গিয়েছে। এখন একটু নিচে স্ক্রল করে যাচ্ছি, এটা হয়তো আপনারা পাবেন পাঠদানের তথ্য। পাঠদানের তথ্য কিন্তু দেখেন একদম উপরে, কিন্তু এটা এখানে শো করে না। ঠিকানা আছে, পাঠদানের তথ্য রয়েছে, এই দেখেন পাঠদানের তথ্যটা রয়েছে, 2-2টা আমার ফিল আপ করা রয়েছে। কিন্তু তারপরেও আমি একটু দেখি পাঠদানের তথ্যের মধ্যে আমার কোনো কিছু বাকি রয়েছে কিনা। দেখেন আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু উপরে প্রোফাইলে কিন্তু দেখাচ্ছে 2টার মধ্যে 2টাই ফিল আপ করা রয়েছে। দেখেন পাঠদানের শ্রেণী, আপনি কোন কোন শ্রেণীতে পাঠদান করেন সেটা আপনারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি, আমি যে শ্রেণীতে পাঠদান করছি আমি দিয়ে দিচ্ছি 3য়, 4র্থ, 5ম। আমি 4টা সিলেক্ট করে দিলাম। এখন পাঠদানের বিষয়, আপনি কী কী বিষয়ে পাঠদান করেন? আমি গণিত করি, বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্মনৈতিক শিক্ষা করি। এই 4টা বিষয় আমি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন নিচে স্ক্রল করে আসতে পারেন। আর তো আমার কোনো জায়গায় হয়তো কম নেই, আমার আর দেখার দরকার নেই, তারপর আপনারা দেখে নিতে পারেন। এখন আমাদের কাজ কি? আমার কাজটাই হচ্ছে যে পারিবারিক তথ্যের মধ্যে 37টার মধ্যে 37টি চলে আসছে। একটু লক্ষ্য করেন, আগে ছিল 36টি, এখন থেকে 37টির মধ্যে 37 চলে আসছে। এখন আমার কাজটা কি? আপনি সরাসরি দেখেন নিচে বাম দিকে পরবর্তী ধাপে সরাসরি যেতে পারবেন, বা ডাপ করে রাখতে পারবেন। ডাপ করলে যেমন এটা আর যাবে না। আমি ডাফটের মধ্যে ক্লিক করব। ড্রাফটের মধ্যে ক্লিক করার পর এটা ড্রাফট হয়ে যাবে। ড্রাফট হওয়ার পর এভাবে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। আপনার শিক্ষক পিন নাম্বার দেখেন, শিক্ষক পিন, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, সরকারি শিক্ষক, আপনি কোন স্কুলে আছেন, আপনার ক্লাস্টার, চাকরির অবস্থা, কর্মরত, এগুলো আসবে। এখন আমি আবার কি করব? এই নিজ তথ্যে ফিরে যান, এটার মধ্যে ক্লিক করব। আমি তো ড্রাফট করে পেয়েছি, এখন নিজ তথ্যে ফিরে যান এর মধ্যে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে আমার প্রোফাইলে নিয়ে যাবে। দেখেন এখানে 100% চলে আসছে, আমার কিন্তু 100% হয়ে গিয়েছে। এখন মনে করেন অনেকেরই আগে 100% রয়ে গিয়েছে, তাহলে কিছু করার নেই, আপনারা নিচে এসে পরবর্তী ধাপে গিয়ে এটা সেন্ড করে দেবেন। আর তো চেঞ্জ করার কিছুই নেই। এখন আমি যেহেতু ড্রাফট করে ফেলেছি, আমি পরবর্তী ধাপের মধ্যে ক্লিক করব। এই যে পরবর্তী ধাপ, এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখন আপনি স্ক্রল করে দেখেন নিচে চলে যাবেন। নিচে গিয়ে দেখেন এখানে 2টা অপশন আসছে। একটা পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরুন, অর্থাৎ আপনার যদি কোনো ভুল থাকে বা আপনার যে মনে হয় না আমি আসলে এটা কারেকশন করি নাই, তাহলে আপনি পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরে যাবেন, এখানে ক্লিক করবেন। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে কী করবেন, আপনি এই যে সাবমিট রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করবেন। আমি যেহেতু সব আমার ঠিক রয়ে গিয়েছে, আমি সাবমিটে ক্লিক করে দেব। আর যাদের 100% আগে ছিল, কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই, তারা কিন্তু এভাবে স্ক্রল করে আসবেন, এসে সাবমিট করে দিবেন। আমি সাবমিট করে দিলাম। দেখেন তথ্যগুলো অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? হ্যাঁ, আমি নিশ্চিত করুনে ক্লিক করলাম। আমি অলরেডি সাবমিট করে দিয়েছি।
দেখেন নিম্নলিখিত শিক্ষক তথ্য আপডেটের জন্য আবেদন করা হয়েছে। দেখেন এখানে লেখা রয়েছে আবেদন করা হয়েছে, অর্থাৎ আমার ক্লাস্টারে বা আমার শিক্ষা অফিসে আমাদের টিও স্যার বা এটিও স্যারের আইপিএমএস আইডিতে চলে যাবে। তারা অ্যাকসেপ্ট করলেই আমারটা আপডেট হয়ে যাবে। এভাবে আপনারা আইপিএমএসে প্রবেশ করে আপনারা আপনাদের প্রোফাইল আপডেট করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।